হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তখন শেয়ার করব কমপ্লিট বিগিনার্স গাইড টু গুগল স্লাইড বেসিক টিউটোরিয়াল অন গুগল স্লাইডস বাংলা। তখন শেয়ার করব আমাদের বিগিনার্সরা গুগল স্লাইড কিভাবে ব্যবহার করতে পারে, তারপর তার একটা কমপ্লিট গাইড। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে এখন আমাদের প্রথমে আমরা গুগল স্লাইড কিভাবে ওপেন করতে হয়। তো এখন আমাদের একটা বিষয় আমি যদি খেয়াল করি, গুগল স্লাইড আর গুগল পাওয়ার পয়েন্ট, আমাদের গুগল স্লাইড আর পাওয়ার পয়েন্ট কিন্তু একরকমই। জাস্ট আমাদের গুগল স্লাইড হচ্ছে অনলাইনে কাজ করে, আর আমাদের এখান থেকে আর কি আমাদের যে পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে অফলাইনে। তাছাড়াও আমাদের এখান থেকে এই পাওয়ার পয়েন্টের যে বিষয়গুলো আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের গুগল স্লাইডের বিষয়টা আমি যেটা করবো, তো গুগল স্লাইডের কাজটা করার ক্ষেত্রে এখন আমরা আমাদের প্রথমে গুগল স্লাইড কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা গুগল অ্যাপসে আসার পর আমি নিজ দিকে এসে যদি স্লাইডে আসি, এখান থেকে কিন্তু আমরা গুগল স্লাইড ওপেন করতে পারি। তো এভাবে ছাড়াও আমি যদি এখানে আমরা এই যে এদিকে আসি, আমার নতুন একটা ট্যাব নেই, নেওয়ার পর আমি যদি গুগল অ্যাপসে আসি, ব্যাস আসার পর এখন আমি যদি নিজ দিকে আসি, আসার পর আমি যদি যে ড্রাইভে আসি, ড্রাইভে এখানে ক্লিক করি, গুগল ড্রাইভে ক্লিক করলে আমি যদি এখন নিউতে আসি, নিউতে আসার পরে এই যে আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের এদিকে এই যে এরকম আসলে আমরা কি দিব, এটা ধরো আমি ক্যান্সেল দিলাম। আমি যদি যে এখান থেকে নিউতে আসি, আসার পর এই যে গুগল স্লাইডে আসার পরে আমি যদি ফর্ম এ টেমপ্লেট, আমি কোন টেমপ্লেট নিয়ে করতে চাই এখান থেকে করবো, আর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতে গেলে এদিক থেকে নিব। তো এভাবেও কিন্তু আমি গুগল স্লাইড ওপেন করতে পারি। তাছাড়া আমি যদি আমাদের এভাবে আমরা একটা ট্যাব নিয়ে আমি যদি এখান থেকে সার্চ দিই, আমাদের এখান থেকে সার্চ দিই গুগল, আমি ধরো এখান থেকে গুগল সার্চ দিই গুগল স্লাইড, এই যে আমাদের এখানে দেওয়া আছে, লিখবো গুগল স্লাইডস, এই যে আমাদের কিন্তু চলে আসছে। এখন আমি যে এন্টার প্রেস করি, এর আগে আমরা গুগল স্লাইড ওপেন করবো, তো আমাদের গুগল স্লাইডটা কিন্তু আমাদের যে ইমেল আছে এটার মধ্যে সাইন করা থাকতে হবে। তো এখন এই যে গুগল স্লাইড আমাদের সাইনিং, এখানে আমি ক্লিক করলে কিন্তু আমাদের গুগল স্লাইডের অপশনটা আমাদের কিন্তু একটা আনটিল প্রেজেন্টেশন এখান থেকে ওপেন হয়ে গেল। এখন আমরা আমাদের কিন্তু এভাবেও গুগল স্লাইড ওপেন করতে পারি। তোমাদের একভাবে করলেই হচ্ছে। আমি যদি এখানে আসি, আসার পর আমি তোমাদের কিন্তু আমি বিভিন্নভাবে বলছি ওপেন করা যায়, তোমার যেভাবে ভালো লাগে তোমরা করতে পারো। আমি দেখি স্লাইডে এখানে আসলাম, আসলে কিন্তু আমার কিন্তু একটা গুগল স্লাইড ওপেন হয়ে গেল। এখন আমরা তোমাদের বুঝাই কোনটা কি কাজ করে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে ক্লিক করে আমাদের নতুন প্রেজেন্টেশন চলে আসবে। আর এগুলা কি আমার রিসেন্টলি যেই আমাদের প্রেজেন্টেশনগুলো ইউজ করবো সেগুলো এদিকে থাকবে। তাছাড়া আমরা রিসেন্টলি যে প্রেজেন্টেশনগুলো ইউজ করবো এগুলো যে এখানেও থাকবে। তো এখন তারপর আমাদের এদিকে আমাদের এখানে আমরা দেওয়া আছে কি এই টেমপ্লেট গ্যালারি, এখানে ক্লিক করে আমাদের বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আমি ব্যবহার করতে পারি। এখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আমি একটা টেমপ্লেট নিয়ে আমার চ্যানেলে কাজ করতে পারি। সেটার মধ্যে আমি ধর কিরকম টেমপ্লেট নিব, ধর আমি এই যে স্ট্রবেরি এই টেমপ্লেটটা নিলাম, রেসিপি বুক, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য যে টেমপ্লেট নিয়ে কাজ করা যায়। ব্যাস এবার দিলে কিন্তু আমাদের এখান থেকে আমি জানি যে টেমপ্লেট নিয়ে কাজ করা যায়। পরবর্তীতে আবার আমি তোমাদের সাথে আলোচনা করবো। তো এখন আমি জাস্ট আমরা এখন জানলাম যে টেমপ্লেট নিয়ে কাজটা করা যায়। তো এখন তোমরা চাইলে দিক থেকে টেমপ্লেট নিয়ে তোমরা যে ভালো লাগে যেখানে কাজ করতে পারো। তারপর আমরা আবার যদি যে এই স্লাইড হোম এখানে ক্লিক করে আমরা আবার স্লাইডে প্রথমে চলে আসবো। তারপর আমরা আমাদের টেমপ্লেট ছাড়াও আমি যদি আমাদের এখান থেকে কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করতে চাই, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের অপশন চলে আসলো, ব্যাস চলে আসলো। তারপর আমাদের এটা কি এখন এখানে ক্লিক করতে জানি আমরা স্লাইডের হোমে চলে আসতে পারি। তারপর আমাদের এখান থেকে এটা হচ্ছে আনটিল প্রেজেন্টেশন, আমাদের যে প্রেজেন্টেশন তৈরি করছে এটার নাম কি। তো আমি যদি একটা জিনিস বলি, আমাদের যে গুগল স্লাইড আছে এটার কিন্তু একটা সুবিধা আছে, পাওয়ার পয়েন্টের থেকে গুগল স্লাইডের সুবিধাটা একটু বেশি। আমাদের এখান থেকে যা কাজ করে, আমরা যখন গুগল স্লাইডে কাজ করি, আমরা যা কাজ করি সেটা কিন্তু গুগল ড্রাইভে সেভ হয়ে যায়। তখন আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা গুগল ড্রাইভ থেকে আমরা বিষয়টা আমাদের নিজের কাজটা করতে সুবিধা হয়। এখন আমরা তারপরে যে আনটিল প্রেজেন্টেশন আমরা যা কাজ করব সেই কাজটা অটোমেটিক সেভ হয়ে যায়, আমাদের সেভ করা লাগে না। তারপরে যে আনটিল প্রেজেন্টেশন, এখান থেকে আমরা প্রেজেন্টেশনটার নাম কি দিব, আমি ওটার নাম দিলাম টেস্ট, আমি দিলাম ইচ্ছে টেস্ট প্রেজেন্টেশন, ইচ্ছে টেস্ট প্রেজেন্টেশন। ব্যাস জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য, তোমরা যখন যে কাজ করবে সেটা টাইটেলের দিকে লিখে দিতে পারো। তারপর এটা কি স্টার, এখানে ক্লিক করা আমার যদি কোনো এই আমাদের এখান থেকে বিষয় স্টার করে রাখতে চাই, এখানে ক্লিক করে সেটা ধরে স্টার করে রাখতে পারি। এটা হচ্ছে বিষয়টা এই কাজ কর। তারপরে যেন মুভ, এখন এটা আমাদের স্টারের প্রয়োজন পড়ে না, মুভ
মুভে ক্লিক করে কি করতে পারি আমরা, এই এখান থেকে যে গুগল যে স্লাইডের ফাইলটা আছে এটা আমরা মুভ করতে পারি। তো আমি যদি এখানে ক্লিক করে আমরা লোডিং আসলে আমরা কোন জায়গায় মুভ করবো, এখান থেকে আসলে আমরা মুভ করতে পারি। তো মুভের বিষয়টা এখানে ফোল্ডার তৈরি করে আমি চাইলে কাজটা করতে পারি, তো আমার এটা দরকার নেই, এটা আমি ধরো বিষয়টা তোমাদের পরে দেখাবো। তারপর সি ডকুমেন্ট স্ট্যাটাস, এটা কি কাজ, আমি যদি এখানে ক্লিক করি এখন হচ্ছে আসল বিষয়। এখানে কি কাজ করে, এখন এখানে দেখাচ্ছে যে আমাদের অল চেঞ্জেস সেভ টু ড্রাইভ, আমরা যা চেঞ্জ করবো সব কিন্তু ড্রাইভে সেভ হয়ে যায়। তারপর বলছে দিস ডকুমেন্ট ইজ নট রেডি ফর অফলাইন ইউজ, আমাদের যেই ডকুমেন্টটা আছে এটা কিন্তু অফলাইনে ইউজ করার জন্য রেডি না। তো এখন কিন্তু আমাদের একটা বিষয় যদি আমরা দেখি, আমাদের যখন আমাদের এখানে গুগল স্লাইডের কিন্তু একটা সুবিধা আছে, অনেক সুবিধা আছে। তা আমার যখন এখান থেকে কারেন্ট নাও থাকে, ইন্টারনেট নাও থাকে, তখন কিন্তু আমি গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি। কিন্তু এখন কিন্তু আমাদের গুগল ড্রাইভে আমাদের যে বিষয়টা আমাদের ইন্টারনেট সারা যে ব্যবহার করে, এটা কিন্তু এটার জন্য কিন্তু গুগল ড্রাইভ আমাদের এখান থেকে তৈরি না, ইন্টারনেটটা মানে আর কি অফলাইনে ব্যবহার করতে পারবো না আমরা গুগল ড্রাইভটা। তো এখন আমাদের অনলাইনে ব্যবহার করতে হবে। তা আমি যদি এই যে অপশনটা টার্ন অন করে রাখি, টার্ন অন করে রাখলে আমার যদি কারেন্ট চলেও যায় মানে আমাদের, তবুও আমি যে টার্ন অন করে রাখি, এই যে টার্ন অন করে রাখলাম, টার্ন অন, ব্যাস। এখন কিন্তু আমাদের যদি আমাদের ইন্টারনেট নাও থাকে, আমি কিন্তু এই গুগল অ্যাপটা আমাদেরকে এই গুগল স্লাইডটা ব্যবহার করতে পারবো। তারপর আমাদের এগুলা কি, এটা ধর এটা কি আসছে আমাদের রিলোড, এটা আমরা ডিসমিস এটা দিলাম, ব্যাস। এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। তারপরে বলছে আমাদের এই বিষয়গুলো, এগুলা কি, এগুলো হচ্ছে আমাদের যেই মেনু রিবন বলতে পারি, এই বিষয়গুলো কাজ করে। তারপর আমরা আমাদের এখান থেকে বা টেবও বলতে পারি, এগুলো বিভিন্ন টেব। তো আমাদের আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি না, সেরকমই টেব এগুলা। তো এখন আমাদের এই যে ফাইল টেব, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, স্লাইড, পরে অ্যারেঞ্জ, টুলস, আমাদের এখান থেকে দেওয়া আছে কি, এদিকে দেওয়া আছে এক্সটেনশন, আমাদের হেল্প, এটা এগুলোর উপর পরবর্তীতে তোমাদের ভিডিও শেয়ার করবো। জাস্ট আমি তোমাদের বুঝালাম যে আর কি বিষয়গুলো কি কাজ করে। এগুলো হচ্ছে বিভিন্ন টেবের মধ্যে তোমার বিষয়গুলো করতে পারো। আর এটা কি, এটা হচ্ছে আমাদের টুলবার, টুলবার থেকে তোমাদের কাজগুলো এই টেবের থেকে আমাদের করি, টুলবার থেকে একটু তাড়াতাড়ি করতে পারি। টুলবার থেকে কেমন, ধরো শেপ নিতে চাইলে শেপ নিতে পারি, এই যে বিষয়গুলো করতে পারি। আমি যেভাবে নেই এদের চলে আসলো, এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। এগুলো তোমরা পরবর্তীতে দেখলে বুঝতে পারবে। তারপর হচ্ছে থিম, এখন থিমের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন থিম দেওয়া আছে, তো এই সাইডে আমাদের বিভিন্ন থিম দেওয়া আছে, আমরা এখান থেকে থিম নিতে পারি। থিমের আবার অভাব নেই, থিম আমাদের যত আমাদের চাই আমরা তত পাবো। এই ধরো থিমের কিন্তু অনেক থিম আছে দিকে। তো এখন আমরা এখান থেকে যে থিম দিব সেটা চলে আসবে। তারপর আমাদের এটা কি, এখানে ক্লিক করে আমাদের থিমটা ক্লোজ করে দিতে পারি। তো আমাদের যদি থিম এখানে অপশন আমার আছে, তোমাদের নাও থাকতে পারে, না থাকলে এই থিমে ক্লিক করে তোমরা এখান থেকে থিমের বিষয়টা দেখতে পারো। তারপর লেআউট, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা এসে আমরা চাইলে যে কালার, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা ব্যাকগ্রাউন্ডের কাজ করে, আমরা এগুলো করতে পারি। তারপরে যে আমাদের ট্রান্সপারেন্ট, এই বিষয়গুলো দেখতে পারি। তারপর চোজ থিম, এই বিষয়গুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। বাস এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে তারপর আমাদের এইগুলো আমরা দেখার পরে আমরা এই যে উপরে কিছু অপশন দেওয়া আছে, এগুলো কি, এখানে ক্লিক করে লাস্ট এডিট ওয়াজ সেকেন্ড অ্যাগো, আমরা আমাদের লাস্টে এডিট করছি কত আমাদের সময়, তো এই যে আমাদের লাস্টে সবার লাস্টে আমাদের কতক্ষণে আমরা এই ডকুমেন্টটা এডিট করছি এটাই দেখাবে আর কি বিষয়টা। ব্যাস আবার আমরা ব্যাকে আসলাম। তারপর এটা কি, এটা কমেন্টস, শো অল কমেন্টস, আমি যদি কোনো কমেন্ট করে থাকি এই প্রেজেন্টেশনে দেখাবে সেটা। তারপর জয়েন কল হার, এটা হচ্ছে আমাদের যে আমরা যদি এখান থেকে কারোর সাথে কোনো প্রয়োজনীয় কথা থাকে আমরা এখান থেকে আমরা মিট করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা দেওয়া স্টার্ট এ নিউ মিটিং, আমাদের একটা নতুন মিটিং ইউজ করতে পারি, আমাদের মানে স্টার্ট করতে পারি, বা ইউজে মিটিং কোড, একটা মিটিং কোড নিয়ে আমরা মিটিং এর বিষয়টা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এখন এটা দেখার পরে তারপর আমাদের স্লাইড শো, এখানে এই বিষয়গুলো আমি একটু পরে দেখছি। এর আগে আমি ধরো আমরা এখন ধরো আমাদের কিন্তু এখন একটা স্লাইড, এখন এই স্লাইডের মধ্যে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন এখানে ক্লিক করে আমি কি কাজ করবো, ধরো আমি এখান থেকে আমি আমার নেম লিখতে পারি চাইলে, তাহলে আমি আমার নেম লিখলাম নুসরাত জাহান, এদের আমার এখানে এরকম চলে আসছে। ব্যাস এটা আমাদের যেটা চলে আসছে, কিছু করার নেই, এটা আমাদের কিন্তু আমাদের অটোমেটিকলি আমাদের বিষয়টা চলে আসছে, এই যে ব্যাস এটা আমি দিলাম, বড় হাতে থাকলো হাতের লেখাগুলো। ব্যাস এখন আমি কিন্তু এই যে আমার নেমটা আমি লিখে ফেললাম, নুসরাত জাহান। তো তারপর আমরা এগুলো কি, আমাদের এখান থেকে আমরা চাইলে এই সাবটাইটেল হিসেবে আমরা কি দিব, সাবটাইটেল হিসেবে দিতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা সাবটাইটেল হিসেবে আমরা ধরো দিলাম কি, ঢাকা মিরপুর, ব্যাস আমি যে জায়গায় আছি সেটা এড্রেস আমি দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর এই যে আমরা যেখানে আমরা লেখতেছি এগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে ড্রাইভে।
এখন আমি যদি এখানে দেখার পরে আমরা আমাদের আবার যদি এখন নতুন স্লাইড নিতে চাই, এখন আমি এখানে ক্লিক করে নতুন আরেকটা স্লাইড নিতে পারি। এটার মধ্যে আমি যা লিখলাম, আমি ধরে লিখলাম ইচ্ছে অনলাইন সব, ব্যাস দেখতে পারি। তারপর আমরা এখানে আসতে তো লিখলাম নুসরাত জাহান ইচ্ছে, এদের আমার চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কিভাবে করতে হয়। তারপর আমরা আমাদের এখান থেকে স্যার আমি যদি এদিকে আসি, এখানে কিন্তু বিভিন্ন স্লাইড নেওয়ার অপশন আছে। আমি যেটা নিতে চাই আমি ধরো বিগ নাম্বার দিলাম, এটা চলে আসলো। তারপর এখন আমি স্লাইড শোর বিষয়ে দেখতে নিয়েছিলাম, আমি যদি এখানে ক্লিক করি তাহলে স্লাইড শো করে কিন্তু বিষয়টা দেখতে পারি। আবার ক্লিক করি এরপরের স্লাইডটা ক্লিক করি, তারপর এটা দেখাবে এখানে আমাদের কোনো কাজ করা থাকে স্লাইডের মধ্যে। তারপর আমাদের এখান থেকে আমাদের শেয়ারে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের এই স্লাইডে আমাদের যে প্রেজেন্টেশনটা আর কি শেয়ার করতে পারি। তো এগুলো আমি করতে পারি চাইলে, তো আমার শেয়ার করার প্রয়োজনে পরবর্তীতে এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখন জাস্ট আমরা জানলাম, মানে এগুলো জানতেছি যে আর কি পাওয়ার পয়েন্টে কি কি কাজ করা যায়। তারপর আমাদের এখান থেকে এগুলো আমরা লাইভ পয়েন্টের সেটিং থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি। তো তারপর আমরা এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম কি কাজ করে। তারপর এই যে আমাদের ক্লিক টু অ্যাড স্পিকার, আমাদের স্পিকার নোটস, আমি যদি নোটস লিখতে চাই এখান থেকে নোটস লিখতে পারি, এটা হচ্ছে এই বিষয়। তারপর গ্রিড ভিউ কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করি গ্রিড ভিউ দিলে যে এভাবে ধরো এরকম ভিউ আকারে দেখাচ্ছে। তারপর আমি যদি এদের সাইজ ছোট করতে পারি, বড় করলে এদের বড় হয়ে গেল। তারপর আবার এটা দিলে এটা কি, এটা হচ্ছে ভিউ ফিল্ডস লেআউট। তা আমি যদি এখানে ক্লিক করি এরকম লেআউট আবার আগের মতো দেখাচ্ছে, এটা এই বিষয়টা কাজ করে। তো তারপর আবার আমাদের এখান থেকে আমি ধরো আমি যদি এখন এই যে থিম দিই, আমাদের ডকুমেন্ট একটু সুন্দর দেখানোর জন্য আমি যদি এখান থেকে আমি একটু থিম দিই তাহলে খুব ভালো হয়। তো আমি যদি এই যে এটা দিই এরকম থিম চলে আসলে এরকম থিম দিতে পারি। নিচ দিকে আসলে আমার আরো থিম আছে, এখান থেকে নিতে পারি থিম। তারপর বলছে আমরা ইম্পোর্ট থিমে ক্লিক করে আমরা থিম ইম্পোর্ট করতে পারি। এগুলো এই বিষয়গুলো আমাদের মানে অভাব নেই কাজের, তো এগুলো তোমরা করতে পারো। ব্যাস এটা আমি দেখলাম, ব্যাস কিন্তু এই বিষয়টা আমি দেখলাম কিভাবে করা যায়। ব্যাস এই যে আমাদের এখান থেকে আমাদেরও এই লেখাটা ভুল হয়ে গেছে, এটা আমি ধরো এই যে সুন্দর করে ব্যাস রাখলাম। এবার কিন্তু আমাদেরও এই যে এখানেও কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে, এখানেও থিম চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা এখন করতে পারি। এখন আমি যদি স্লাইডটা একটু স্লাইড শো করে দেখি, এদের কত সুন্দর করে দেখাচ্ছে, কত সুন্দর। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। এটাই হচ্ছে এই বিষয়টা। তা আমি কিন্তু তোমাদের একটা বিষয় কি বলছিলাম, যে আমরা যখন এখানে একটা স্লাইডের মধ্যে কাজ করি তখন এটা গুগল ড্রাইভে সেভ হয়ে যায়। তো সেভ যে হলো এটা আমি তোমাদের একটু প্রমাণ করে দেখাচ্ছি, তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো। আমাদের একটা নতুন টেপ খোলার পর আমি যদি এখন গুগল অ্যাপসে আসি, আসার পর আমরা ড্রাইভে আসি, এখানে আমাদের আসার পরে তো আমরা আমাদের যেই ডকুমেন্ট এটা আমি কি নামে সেভ করছিলাম, এই ইচ্ছে টেক্সট প্রেজেন্টেশন, এটা আমরা করছিলাম। তো এখন আমরা যা কাজ করব আমাদের কোনো কিছু সেভ করা লাগবে না, যা কাজ করবো সব গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। আমি দেখে আসলে আমরা কি নামে সেভ করছিলাম বলছি, এই যে গো টু ইট, আমরা কি নামে সেভ করছিলাম, ইচ্ছে টেক্সট প্রেজেন্টেশন, এই যে ইচ্ছে টেক্সট প্রেজেন্টেশন। এখন আমি যে এখানে আসি, এই যে ইচ্ছে টেক্সট প্রেজেন্টেশন নামে কিন্তু আমরা ফাইলটা চলে আসছি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি এই যে এখান থেকে আমাদের যে ইচ্ছে টেক্সট প্রেজেন্টেশন নামে ফাইলটা আসছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এই প্রেজেন্টেশনটা ধরো ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারি। তো আল্লাহ হাফেজ, এবার সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের যেই এখান থেকে আমরা আজকে ভিডিও শেয়ার করলাম যে আমাদের যেই বিগিনার্সরা কিভাবে গুগল স্লাইড ব্যবহার করতে পারে তার একটা কমপ্লিট গাইড। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।